ধ্রুবজ্যোতি তুমি অন্ধকারে, তুমি সদাচার হৃদে বিরাজ, দুঃখ জ্বালা সব পাশরি, সব দুঃখ জ্বালা সব পাশরি। অর্থাৎ যদি আমরা আমাদের সমস্ত বাধা বিঘ্ন দুঃখ কষ্ট ঈশ্বরকে আমরা প্রার্থনার সহিত জানাতে পারি, তাহলে ঈশ্বর নিশ্চয়ই আমাদেরকে সেই বাধা বিঘ্ন দুঃখ থেকে নিশ্চয়ই আমাদেরকে পরিত্রাণ দেবেন। কিন্তু এক এক সময় এমনই মানুষের সংকটময় পরিস্থিতি আসে যখন বাধা বিঘ্ন থেকে তারা যথেষ্ট ঈশ্বরের কাছে প্রার্থনা জানিয়েও তারা সফল হন না, অর্থাৎ কিছু তাদের সঙ্গে শুভ ঘটতে থাকে না, তখন তারা ভীষণভাবে মনের দিক থেকে ভেঙে পড়েন। কিন্তু সেই মুহূর্তেই আমাদের প্রয়োজন হয় একজন অভিজ্ঞ জ্যোতিষ ব্যক্তিত্বের, অথবা একজন ভালো গুরুর সান্নিধ্য লাভের, অথবা একজন ভালো পথপ্রদর্শকের। আর সেই সমস্ত কাজ দীর্ঘদিন ধরেই যিনি নিষ্ঠা এবং অভিজ্ঞতার সঙ্গে করে আসছেন, তিনি আর কেউ নন, বিশিষ্ট জ্যোতিষী এবং আধ্যাত্মিক পরামর্শদাতা ডক্টর নীলয়ন ব্যানার্জি। তাকে আপনারা পেয়ে যাচ্ছেন গড়িয়াহাট, রামপুরহাট, বোলপুর, মেদিনীপুর এবং দক্ষিণেশ্বরের চেম্বারে। ওনার কন্ট্যাক্ট নাম্বারগুলি হলো 7278877169 এবং 9903615091। আর আপনাদের জ্ঞাতার্থে আরেকটি ঘোষণা করে রাখি বা জানিয়ে রাখি আপনাদের, উনি আগামী যে 14ই জুন যে মহা অমাবস্যা রয়েছে, সেই মহা অমাবস্যার পূর্ণ লগ্নে তিনি থাকছেন তারাপীঠের মহাশ্মশানে। তিনি যজ্ঞের আয়োজন নিয়ে থাকছেন। আর তিনি আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষের জন্য কিছু বিশেষ সুবিধা এই মহাযোগে রেখেছেন। যারা প্রকৃতভাবে আর্থিকভাবে পিছিয়ে রয়েছেন তাদের প্রতিকার এবং পরামর্শে স্বল্প মূল্যে যাতে হয়ে যায় তার ব্যবস্থা তিনি করেছেন। আমি আর বেশি কথা না বলে স্যারের কাছে চলে যাব। নমস্কার, আমার সকল দর্শককে অন্তরের শ্রদ্ধা ভালোবাসা মা তারার চরণে কামনা করি সকলের মঙ্গল। ওম প্রত্তালীর পদাপিতাঙ্ঘি সবরিদি গরু অট্টহর্ষা পরা খর্গেন্দি বরকীট খরবর ভুজা হুঙ্কারো বিজদ ভবা খরবানীল বিশাল পিঙ্গল জটা জুটৈকো নগি জটা জড্ডন্নস্য কপালকে শ্রী জগতাং হন্তুগ্র তারাশয়ং জয় তারা জয় তারা জয় তারা। জয় গুরু বামদেব। আজ একটি মহা দিন বলতে পারেন, বিশেষ দিন বলতে পারেন। আজকে দেবগুরু বৃহস্পতি তার সঞ্চার হয়েছে 12টি অর্থাৎ দ্বাদশ রাশিতে, তার প্রভাব নিয়ে স্যারকে একটু আলোকপাত করতে বলবো। আগামীকাল 1 জুন রাত্রিবেলা বৃহস্পতির ট্রানজিট হয়েছে কর্কট রাশিতে। এই রাশির ট্রানজিট হওয়ার পরে মেষাদি দ্বাদশ রাশির কোন রাশির কি ফলাফল সেটা সংক্ষিপ্তভাবে বলার চেষ্টা করছি। নমস্কার। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি পশ্চিম মেদিনীপুর থেকে বলছি। হ্যাঁ, নাম? আমার নাম হচ্ছে সাদরা মাইতি, সুবর্ণা মাইতি। আচ্ছা, আপনার নিজের সম্বন্ধে জানবেন না মেয়ের সম্বন্ধে? মেয়ের সম্বন্ধে। আচ্ছা, মেয়ের নাম বলুন আর ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ বলুন। 30/8/2001। 31/8/2001? 30/8/2001। 30/8/2001। সময় জানেন? ভোর 4:20। আচ্ছা, 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলুন। 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলুন। 7। আচ্ছা, শুনতে থাকুন। মেয়ের পড়াশোনার যোগ বিদ্যমান হলেও শারীরিক দিকটা নিয়ে একটু কেয়ারফুলি থাকা উচিত। মেয়ের শারীরিক দিকে মাঝে মধ্যে কিন্তু রোগ ভোগান্তি থাকবে, ঠিক আছে? না, এটা আপনি হয়তো আগে এই অনুষ্ঠানটি দেখেননি। এই অনুষ্ঠানটা হয় সম্পূর্ণই সংখ্যা তত্ত্বের ভিত্তিতে করে। হ্যাঁ,
পুরোটাই নিউমারোলজির ওপরে বেস করে উনি এই লাইভ অনুষ্ঠানটি করে থাকেন। ওনার চেম্বারে যারা আসেন তারা অবশ্যই সেখানে উনি কুষ্ঠি দেখেন বা যে জন্ম ছক হয়, রাশি লগ্ন সবকিছুই বলে দেন। ঠিক আছে, ঠিক ভালো আছে, থাকবেন। ধন্যবাদ, জয় মা। ভালো থাকবেন। মেষাদি দ্বাদশ রাশির যে ফলাফল বৃহস্পতির সঞ্চারে, প্রথম মেষ রাশি। মেষ রাশির জাতক বা জাতিকার ক্ষেত্রে গৃহ পরিবেশ আগের থেকে অনেকাংশে শান্তিপূর্ণ ও মধুর হয়ে উঠবে। জীবনে অনেক ওঠাপড়ার পর যারা চেষ্টা করছিলেন যে তাদের একটা বাড়ি হোক বা একটা ফ্ল্যাট হোক বা একটা জমি কিনবো, সেটা কিন্তু পূরণ হতে পারে। এবার আসি বৃষ রাশি। বৃষ রাশির যোগাযোগ আগের তুলনায় অনেকাংশে বেশি বৃদ্ধি হবে। ভালো মানুষের সঙ্গে যোগাযোগ আসবে। নতুন নতুন সম্পর্কের থেকে কিন্তু অনেক উন্নতি সাধন করতে পারবেন। আসছি মিথুন রাশি। যাদের আর্থিক দিকটা মন্দা চলছিল, চারিদিক থেকে এমন একটা অবস্ট্রাগলস ফাইন্যান্সিয়ালি চলছিল, তাদের ক্ষেত্রে কিন্তু বর্তমানে যোগাযোগ ভালো, আর্থিক যোগ ভালো হবে এবং একটা উন্নতি আসবে, জীবনে কিছু পরিবর্তন আসবে। আসছি কর্কট রাশি। কর্কট রাশির কিন্তু দারুণ একটা সুযোগ বৃহস্পতির সঞ্চারের ফলে আপনারা কিন্তু খুব ভালো ফলাফল জীবনে পাবেন। এই সময় সুখবর আসবে, সার্বিক উন্নতি হবে। যাদের বিয়ে হচ্ছিল না, বিয়ে আটকে ছিল, তাদের কিন্তু বিবাহের যোগ আসবে এবং যারা পরিকল্পনা করছিলেন নতুন কিছু করার, জীবনে কিন্তু পরিকল্পনা সফলতা পাবে। আসছি সিংহ রাশি। সিংহ রাশির জাতক বা জাতিকার ক্ষেত্রে, এই রাশির জাতক বা জাতিকার ক্ষেত্রে শুভাশুভ মিশ্রিত। আর্থিক দিক থেকে কিছু সমস্যা আসতে পারে, তাই ভেবে চিন্তে লগ্নি করা বা যে কর্মটি আমি করব সেই কর্মটি যেন একটু ভেবে চিন্তে করি, তাহলে কিন্তু আমাদের সেই যে অবস্টাকেলস তার থেকে কিছুটা হলেও নিজেরা বেঁচে থাকতে পারবো। এবং শারীরিক দিকটাও সচেতনতা অবলম্বন করা উচিত। শারীরিক দিক থেকে কিন্তু নানাবিধ সমস্যা হতে পারে। আসছি কন্যা রাশি। কন্যা রাশির জাতক বা জাতিকার ক্ষেত্রে যে কিছু আটকে ছিল, কোনো ব্লকেজ, সেই ব্লকেজটা কিন্তু সফলতা পাবে। আর্থিক দিক থেকে শুভতা পাবে এবং সব দিক থেকে কিন্তু একটা ভালো সময় চলবে। আসছি তুলা রাশি। তুলা রাশির জাতক বা জাতিকার ক্ষেত্রে চাকরিজীবীদের পদোন্নতি হবে। যারা চাইছিলেন যে প্রমোশন হোক, আটকে ছিল, তাদের কিন্তু খুব সুখবর। তুলা রাশির ক্ষেত্রে তাদের কিন্তু এই সময় চাকরির প্রমোশন হবে এবং কর্মকেন্দ্রিক বাধা কেটে গিয়ে জীবনে নতুন সূর্য উদয় হবে, সফলতা আসবে। আসছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির কিন্তু ভাগ্যোদয়ের একটা নতুন যুগ। বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু সব কাজে সফলতা, আর্থিক উন্নতি, মানসিক উন্নতি, চাকরির ক্ষেত্রে সফলতা। যাদের চাকরি হচ্ছিল না, এই সময় দেখবেন চাকরিতে কিন্তু সফলতা পাবেন। নতুন প্রচুর যোগাযোগ আসছে। এক কথায় বলা যায় বৃশ্চিক রাশির কিন্তু সার্বিক উন্নতি হবে। এক বন্ধু আছেন। হ্যাঁ, নমস্কার। নমস্কার, আমি বেহালা থেকে স্বর্ণালী পাল বলছিলাম। আচ্ছা, আপনার ডেট অফ বার্থ আর টাইম অফ বার্থ? দাদা নমস্কার, অনেক আপনার অনুষ্ঠান আমি দেখি, খুব ভালো লাগে। আজকে প্রথম কলটা পেলাম। নমস্কার, অনেক নমস্কার, ধন্যবাদ খুব ভালো আপনাকে। লাগলো। আমারও ভীষণ ভালো লাগলো, প্রথম কলটা পেলাম। দাদা আমার জন্ম তারিখ হচ্ছে 10/2/2000। 10/2/2000। আচ্ছা আচ্ছা, টাইম অফ বার্থ জানেন? সকাল 10:30 বেহালা। আচ্ছা, সকাল 10:30, 10/2/2000। সংখ্যা বলুন। 3। আচ্ছা, আচ্ছা, প্রথমে বলি, প্রচন্ড সৎ মানসিকতা সম্পন্ন, পরোপকারী এবং মানে ইমোশনাল মাইন্ডেড তুমি। একদম দাদা। হ্যাঁ, এবং লেখনী শক্তি, মানে যে লেখো তুমি, লেখনী শক্তি তোমার প্রবল। মানে লেখালেখি করো কি কিছু? হ্যাঁ হ্যাঁ, একদম। হ্যাঁ, এই লেখার জায়গাটা কিন্তু প্রবল এবং তুমি কিন্তু কল্পনা প্রবণ। আর ভালো মানসিকতার জন্য কিন্তু জীবনে অনেক মানুষের উপকার করবে, আবার কিছু মানুষ তোমাকে ঠকাবে। ঠিক আছে? ঠিক বলেছেন দাদা। হ্যাঁ, আর এই তোমার ক্ষেত্রে তুমি কোনো টিচিং লাইনে আছো?
হ্যাঁ দাদা, আমার একটু প্রশ্ন হচ্ছে, আমি এই সরকারি চাকরিগুলোর জন্য পরীক্ষা দিচ্ছি, তো এবছর কি সেরকম কোনো চান্সেস আছে? ওই জন্য একটু ফোনটা করি। এই বছর তুমি চেষ্টা করো, তোমার চাকরির যোগ আছে। তুমি যদি মনে করো একবার তোমার একটা প্ল্যানেটারি কিছু অশুভতা সামান্য আছে, সেইটা একটু যদি আমার চেম্বারে আসো, ডিটেলসে আমি তোমার সাথে প্ল্যানেটারি পজিশনটা নিয়ে কথা বলে আমি একটু সাপোর্ট দিয়ে দেবো। আচ্ছা, একদম একদম। হ্যাঁ। আপনাকে কোথায় পাওয়া যাবে? আর গড়িয়াহাটে আজকেই উনি থাকছেন গড়িয়াহাটের চেম্বারে 4:30 পর্যন্ত। এই লাইভ ফোন ইন অনুষ্ঠানের পরেই উনি গড়িয়াহাটের চেম্বারে থাকছেন। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। প্রতি মঙ্গলবারই ওখানে থাকেন। আচ্ছা, ধন্যবাদ। হ্যাঁ, খুব ভালো থাকবেন। খুব ভালো লাগলো ফোনটি পেয়ে, যে উনি ফোন প্রোগ্রাম দেখেন এবং তিনি নিয়মিত আমার শ্রোতা। আজকে বৃশ্চিক রাশি পর্যন্ত পর্যন্ত হয়েছিল। হয়েছিল। এবার আসছি ধনু রাশি। ধনু রাশির ক্ষেত্রে কিন্তু শারীরিক দিক থেকে বিশেষ সতর্কতা অবলম্বন করা উচিত। হেলথটা কিন্তু ভোগাতে পারে। এছাড়াও আর্থিক লেনদেন বুঝে করা উচিত। কোনো কাজ করার আগে খুব মানে শান্ত মনে সিদ্ধান্ত নিয়ে তারপরই করা উচিত। আসছি মকর রাশি। মকর রাশিতে কিন্তু দূর ভ্রমণ হবেই, ভ্রমণ এবছর কিন্তু হবেই, এবং এই মকর রাশির ক্ষেত্রে ব্যবসায়িক কাজেও ভ্রমণ হবে। আর স্ত্রী ভাগ্যে উন্নতি, যাদের বিয়ে হচ্ছিল না বিয়ে হবে, এবং বিয়ের পরে ভাগ্যের চাকা ঘুরবে মকর রাশির ক্ষেত্রে। এবং যাদের কাজে বাধা হচ্ছিল, ব্যবসার সাথে যারা যুক্ত, তাদের কিন্তু প্রভূত উন্নতি। নমস্কার। হ্যালো 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 নমস্কার। কেউ গৌরবাবী, আছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার। কোথা থেকে নমস্কার। বলছেন? আমি সৌরভ দাসগুপ্ত বলছি বেহালা থেকে। আচ্ছা, আপনার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ? হচ্ছে 1999 4th আগস্ট। 4th August 1989। আর টাইম অফ বার্থ জানেন? 11:35 PM। আচ্ছা, 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলুন। 7। 7 7 তো? হ্যাঁ, আচ্ছা, শুনতে তো ভালো মনের ছেলে, কিন্তু লাইফে স্ট্রাগল করতে হয়েছে, ঠিক আছে? শুনতে পাচ্ছেন? হ্যাঁ, স্ট্রাগল হয়েছে তো লাইফে। হ্যাঁ। হ্যাঁ, এবং স্ট্রাগল চলছে। শত্রুজনিত পীড়া, কর্মকেন্দ্রিক জায়গায় হঠাৎ করে আটকে যাওয়া, এটা কিন্তু হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, এবং আর্থিক জায়গায় কাউকে টাকা দিলে, ধার দিলে টাকা ফেরত পাবেন না, তারা উল্টে শত্রুতায় পরিণত হবে এবং জীবনহানিকর ব্যাপার ঘটাতে পারে। শত্রুজনিত প্রবল সতর্কতা আমি বললাম। আর আপনি চেষ্টা করুন, যদি মনে হয় একবার বেহালায় থাকেন, আমার কাছে যদি মনে হয় আমার প্রতি আস্থা থাকে, একবার আসার। আপনার কিন্তু প্রভূত আমার আমার কাছে চেম্বারটি আছে। গড়িয়াহাটে গড়িয়াহাট। প্রতি মঙ্গলবারে উনি থাকেন এই লাইভ ফোনে। নাম্বারে ফোন করে নেব আপনাকে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, উনি প্রতি মঙ্গলবার বিকেল 4:30-5টা পর্যন্ত গড়িয়াহাটের চেম্বারে থাকেন এই লাইভ ফোন ইন অনুষ্ঠানের পরে। হ্যাঁ, আসছি কুম্ভ রাশি। কুম্ভ রাশির ব্যবসার সাথে যারা যুক্ত, তাদের কিন্তু সতর্কতা অবলম্বন করা উচিত। কারণ ব্যবসায়ীদের ক্ষেত্রে হঠাৎ করে কোনো ব্লকেজ বা ইনভেস্ট করলে কিন্তু সেখান থেকে সমস্যা হতে পারে। এছাড়া শারীরিক দিক থেকে পেট ফাঁপা, পেটে ব্যথা, হজমের গোলযোগ ইত্যাদি দৃষ্ট হয় এবং শত্রুতার শিকার হতে পারেন কুম্ভ রাশির জাতক বা জাতিকারা। নমস্কার। হ্যাঁ, নমস্কার ম্যাডাম, আমি পানাগড় থেকে বলছি, পশ্চিম বর্ধমান। আচ্ছা, আপনার নাম আর ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ? হ্যাঁ, আমার ছেলের সম্বন্ধে বলবো হ্যাঁ, একটু। ছেলের নাম, ডেট অফ বার্থ আর টাইম অফ বার্থ বলুন। হ্যাঁ, ছেলের নাম আয়ুষনাথ সান্তারা। আচ্ছা, আর ডেট অফ বার্থ জানেন? হ্যাঁ, জানি। হ্যাঁ বলুন। 27/8/2011। আচ্ছা, 27। হ্যাঁ, হ্যাঁ, 27 স্যার। আগস্ট 2011। হ্যাঁ।
আচ্ছা আচ্ছা, আর টাইম অফ বার্থ জানেন? হ্যাঁ, বিকাল 4:38। 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলুন। 3। 3। আচ্ছা, শুনতে থাকুন। দেখুন, আপনি আপনারটা আমি একটু বলে তারপরে ছেলেরটা বলে দিচ্ছি। আপনি সৎ মানসিকতা সম্পন্ন মানুষ, আধ্যাত্মিক মানসিকতার মানুষ। আপনার ছেলেও সেরকম হয়েছে, কিন্তু ছেলের রেজাল্টের দিকে কিছু ডেটোরিয়েশন হচ্ছে। যতটা পড়ে ততটা তার সফলতা আসছে। না স্যার, পড়াশোনায় একদমই হ্যাঁ, করতে এটা চায় এই না, পড়াশোনায় জায়গাটাই খুব ফাঁকিবাজি ডিস্টার্ব করে। এবং ফাঁকি হবে, এবং ওর ছোটখাটো কাটা ছেঁড়া, ছোটখাটো চোট আঘাত লেগে থাকে। হ্যাঁ স্যার। হ্যাঁ, এই জায়গাটা দেখতে হবে, কিন্তু খুব সিরিয়াস জায়গা হেলথ। এই জায়গায় কিন্তু যখন তখন ওর এই ছোটখাটো চোট আঘাত লেগে থাকবে। উঁচু জায়গায় উঠতে দেবেন না। বাইক কিনতে চাইলে কোনো সময় বাইক দেবেন না। 2 চাকা চলবে না। আচ্ছা স্যার। হ্যাঁ, তো সাইকেল চালাবে তো স্যার? সাইকেল? সাইকেল চালাচ্ছে তবুও বুঝে চালাতে বলবেন, কিন্তু বাইক দেবেন না। অর্থাৎ বাইক দিয়ে নি। অর্থাৎ হাই রোডে যেন না সেই সাইকেল নিয়ে ওর কিন্তু যাওয়া হেলথের হয়। জায়গাটা প্রচন্ড মঙ্গল ডিস্টার্ব, এবং আরো অনেক কিছু বলার আছে। আপনার যদি মনে হয় একবার আমার সাথে যোগাযোগ করুন। ছেলের কেরিয়ার, এডুকেশন অ্যান্ড হেলথ, এই 3টে জায়গায় যে সাপোর্ট দিয়ে দেবো, আপনি নিজে আপনি সেটা সচক্ষে বুঝবেন। আগে আপনি যোগাযোগ করুন, কারণ এখান থেকে আরো ডিটেলসে বলার আছে। এইটুকুনি টাইম হয়তো আপনাকে আমি সমস্তটা বলতে পারছি না। আচ্ছা স্যার। হ্যাঁ, ওর হেলথের জায়গাটাকে ফেলে রাখবেন না। হেলথ নিয়ে কিন্তু এই ছোটখাটো যে লাগছে, এই থেকে কিন্তু বড় ধরনের সমস্যা আছে। আপনি সেটা সাক্ষাতে এলে আমি আরো ডিটেলসে বলে আপনাকে যে প্রতিবিধান করার করে দেবো। ঠিক আছে, ঠিক আছে স্যার। আচ্ছা, ভালো থাকবেন। আচ্ছা, ধন্যবাদ। আর দূরের যারা বন্ধুরা আছেন, যারা হয়তো দূরত্বের জন্য দূরত্বগত কারণে এসে পৌঁছতে পারছেন না, তাদের জন্য অনলাইনের সুবিধা আছে এবং পোস্টাল সুবিধা আছে। অর্থাৎ পরামর্শ নেবার পরে যে প্রতিকার আপনারা নেবেন তা বাই পোস্ট আপনাদের বাড়িতে পৌঁছে যাবে। নমস্কার। কলটি কোনোভাবে ডিসকানেক্ট হয়ে গিয়েছে। হ্যালো, না, কলটা ডিসকানেক্ট হয়ে গিয়েছে। তো আরেকবার আপনাদের জানিয়ে রাখি, স্যার আগামী এই 14ই জুন পর্যন্ত একটি বিশেষ সুবিধা। হ্যাঁ, নমস্কার। নমস্কার। হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি সঞ্জয় মাইতি বলছি, রানাঘাট। আচ্ছা, আপনার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ 15 জানুয়ারি 2000। আরেকবার বলুন। 15 জানুয়ারি 2000। 11th জানুয়ারি 2000। হ্যাঁ। আচ্ছা, টাইম অফ বার্থ টাইমটা হচ্ছে সকাল 9টা থেকে সকাল 9:25। হ্যাঁ। 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলুন। 9। 9 তো? 9। হ্যাঁ। আচ্ছা, দেখো ভাই, তুমি খুব ভালো ছেলে, ভালো মনের ছেলে, কিন্তু তোমার প্রতিবন্ধকতা চলছে। সংসার বাড়ির বাতাবরণ খুব একটা ভালো নয়। হ্যাঁ, ঠিক বাড়ি সবার একটু শরীরটা অসুস্থ। হ্যাঁ, তোমাদের প্রত্যেকের মধ্যে সমস্যা চলছে ভাই। তোমাদের হেলথ ইস্যু প্রচন্ড পরিমাণে চলছে। তোমাদের এই হেলথ ইস্যু তো চলবেই, এছাড়া তুমি হঠাৎ করে কোনো আইনি সমস্যায় জড়িয়ে যেতে পারো। আচ্ছা, বলছি কেউ কি বাস্তুর উপর কোনো তন্ত্রক্রিয়া করে কিছু করেছে? বাস্তুতে অবশ্যই কিছু ক্রিয়াদি হয়েছে, সেটা তুমি হ্যাঁ। একবার সাক্ষাতে এসো। সব সব কথা কিছু এখান তো দিয়ে এরকম বলা যায় না, on কিছু media কথা বলা প্রাইভেসি যায় না, থাকে। on air এভাবে তুমি একবার বলা এসো যায় না। ভাই, তোমার এই জায়গা থেকে তোমাকে বের করব। তোমার কিন্তু খুব জটিল সমস্যা। আচ্ছা, তাহলে আপনার সঙ্গে গিয়ে যোগাযোগ করুন। আপনি কোথা হ্যাঁ। থেকে বলছেন? যে রানাঘাট থেকে। আপনি অনলাইনে একবার স্যারের সঙ্গে কনসালটেন্সি নিয়ে দেখতে পারেন। আচ্ছা। হ্যাঁ, আচ্ছা। ভালো থাকুন, খুব ভালো থাকুন। জয় মা। আচ্ছা, আপনাদের জন্য আরেকবার জানিয়ে রাখি, স্যার একটি বিশেষ সুবিধা নিয়ে এসেছেন আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষের জন্য, যারা হয়তো পরামর্শ নিতে পারেন না অর্থনৈতিক কারণে বা প্রতিকার নিতে পারেন না, তাদের জন্য স্বল্প মূল্যে, শুধুমাত্র প্রকৃত যারা আর্থিক অসুবিধার মধ্যে রয়েছেন তাদের জন্য স্বল্প মূল্যে পরামর্শ এবং প্রতিকার তিনি দেবেন আগামী 14ই জুন 2026 পর্যন্ত। হ্যাঁ, আমার সর্বশেষ রাশি যে কালকে যে গোচরটি হয়েছে,
সেই বৃহস্পতির গোচর নিয়ে বলছিলাম, মেষাদি দ্বাদশ রাশির ফলাফল, সর্বশেষ মীন রাশির ফলাফল। এবছর কিন্তু মীন রাশির একটি বিশেষ ভালো টাইম যাবে, সর্বমনস্কামনা পূরণ হবে, পুরনো সম্পর্ক আবার নতুন করে ফিরে আসবে, বিদ্যার্থীদের পরীক্ষার খুবই ভালো হবে, উন্নতির যোগ, ব্যবসায়ীদের ক্ষেত্রে ব্যবসা ভালো হবে, সর্বকাজে সফলতা, যাদের বিয়ে হচ্ছে না বিয়ে হবে। তাই কর্কট, বৃশ্চিক এবং মীন রাশির, তৎসহ বলবো তুলা রাশির একটা খুব শুভ সময় মিলিয়ে নেবেন। সবাই খুব ভালো থাকবেন। এক বন্ধু আছেন। হ্যাঁ, নমস্কার। নমস্কার দিদি, নমস্কার স্যার। হ্যাঁ, নমস্কার, নমস্কার। 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 আপনি কোথা থেকে বলছেন? বর্ধমান থেকে। আচ্ছা, আচ্ছা, নাম নাম? আর ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ বলুন। পিয়ালি ব্রহ্মচারী, আচ্ছা, আর 15/5/2002। 15/5/2002। 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলুন। 7। 15/5/2002। সাংসারিক জীবনে কোনো কারো মানে ইভিল আইয়ের নজর পড়ছে, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, যার জন্য সংসারের জীবনে কিন্তু হঠাৎ করে কোনো সমস্যা আসতে পারে, শারীরিক সমস্যা হতে পারে। ডাক্তারের কাছে যাবেন, ডাক্তার বলবে মানে কোনো রোগ ধরতে পারছেন না, আবার একটা ডাক্তারের কাছে যাবেন, কিন্তু শারীরিক দিকটা আপনাকে ভোগাবে। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ, সেই জায়গা দেখবেন। এবং পা কোমরের ব্যথা, পা কোমরের সমস্যা হতে পারে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। বলুন আপনার কিছু কি আপনার প্রশ্ন কি আছে? কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, আমার মেয়ের ব্যাপারে একটু জানতে চাইছিলাম। তাহলে- মেয়েটার একটু বিয়ে থা হয় নাই, সেই ব্যাপারে আচ্ছা, তাহলে কিন্তু মানে যদি এই স্বল্প সময়ে মানে লাইভ ফোন ইন অনুষ্ঠানে মানে দুজনের বলা সম্ভব হয় না, তাও বলে দেবেন আপনার মেয়ের নাম, ডেট অফ বার্থটা বলুন। এরই শুধু নাম পিয়ালি ব্রহ্মচারী। আচ্ছা, আপনার ও, মেয়ের আচ্ছা, ক্ষেত্রে, আচ্ছা, আচ্ছা। মেয়ের ক্ষেত্রে ধরে মেয়ের বিয়ের জায়গাটা অবস্ট্যাকেলস, এবং মেয়ের বিয়েতে মানে বিয়ের জন্য যোগাযোগ এলে কোনোভাবে শত্রুতাজনিতভাবে বিয়েতে বাধা দেওয়া হতে পারে। আপনি চেষ্টা করুন, কোনো স্থানীয় হোক বা আপনার যাকে ভালো লাগে, মেয়ের ডেট অফ বার্থটা নিয়ে সে আমার কাছে হলে আমার কাছে হোক, যার কাছে আপনার ভালো লাগে যোগাযোগ করে আপনি এর ডেট অফ বার্থ ক্যালকুলেশন করিয়ে আপনি আগে তার প্রতিকার করুন। প্রতিকার না করলে আপনার মেয়ের বিয়ের অসুবিধা আছে। আচ্ছা। ভালো থাকবেন, খুব ভালো নমস্কার। থাকবেন। ধন্যবাদ। ওনাদের দুজনেরই মা মেয়ে দুজনেরই ওনাদের কিছুটা বলে দিলাম। আমি থাকছি 14 তারিখ তারাপীঠে, মা তারার চরণে, যেখানে এত বছর ধরে আমি থেকে এসছি, তার চরণে ঠাঁই পেয়েছি। আজও যারা এত বছর ধরে এসছেন তাদের উপকার হয়েছে, আজকেও যারা আসবেন তাদের উপকার হবে। এবং যারা মনে করছেন প্রকৃত আর্থিক দিক থেকে পিছিয়ে আছেন, তারা প্রকৃত যদি আর্থিক সমস্যা থাকে আমার সাথে যোগাযোগ করতে পারেন, তাদের জন্য কিন্তু আমি বিশেষ সুবিধা দিচ্ছি। তা সকলের মঙ্গল হোক, এটাই চাই। আর এই যে দেবগুরু বৃহস্পতির মানে ধরুন 3টে রাশির তো ভালো সময় হলো, এবারে কোন মানে কোনো একটি রাশি বা কয়েকটি রাশির কি খুব খারাপ বা কিছু নেতিবাচক কিছু মানে প্রভাব ঘটতে পারে? কুম্ভ রাশি, মকর রাশির একটা নেতিবাচক প্রভাব পড়বে, আমি আমার আলোচনার মধ্যে বলেছি। তাদের ক্ষেত্র ধরে নেতিবাচক প্রভাব পড়লেও তারা তো থেমে থাকবে না, জীবন চলমান, জীবন চলতেই হবে। তাই তাদের একটু যাকে মনে হোক দেখিয়ে প্রতিবিধান মধ্যে যে গাইডেন্সটা নিয়ে এই সময়টা থাকলে কিন্তু তাদের ক্ষেত্রেও তাদের ভালো কি হবে। বিশেষ কোনো উপাচার বা ওই তাদের ক্ষেত্রে বলবো যে হলুদ দিয়ে স্নান করুন। যাদের মকর রাশি, যাদের কুম্ভ রাশি, তারা কিন্তু জলে সামান্য হলুদ দিয়ে স্নান করুন। প্রত্যেকদিন না পারলেও সোম, বৃহস্পতি আর রবি 3 দিন স্নান করুন। কিছুটা হলেও মায়ের কৃপায় আপনারা অনেক ভালো থাকবেন। আর আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করতে হবে, আমাদের সময় সীমিত। আবার আপনাদের কাছে যেমন আসি প্রতি রবিবার বেলা 12:25 আবার আসবো। খুব ভালো থাকুন, মায়ের কৃপায় সকলের মঙ্গল হোক। ওম পূর্ণমাদ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায়
পূর্ণমেবাবশিষ্যতে। জয় মা।